হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আছি রোমানিয়া থেকে, আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপডেট দিই। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমান বাংলাদেশ থেকে ইউরোপে আসা এত কঠিন কেন, বা আপনারা যারা আসবেন কিভাবে আসবেন সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা অনেক উপকারিত হবেন। তো পুরো ভিডিওটা দেখেন। তো এখন আসি মূল বিষয়। আগে যেরকম বাংলাদেশ থেকে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া খুব সহজে ভিসা হতো। খুব সহজে 2022, 23, 24-এও হয়েছে, খুব সহজে ভিসা হইতো। কিন্তু এই যে 24-এর মাঝামাঝি থেকে 25 সালে, এখন রানিং 25 সাল, কিন্তু ইদানিং ভিসা কেন হয় না বা কী কারণে আপনারা অনেকেই জানেন। ইউরোপের এইসব যে নন সেনজেন দেশ, বসনিয়া, আলবেনিয়া, সার্বিয়া, আহ, লিথুনিয়া, এইসব দেশগুলো লোক আনতো, কিন্তু বর্তমানে এইসব দেশগুলোর মধ্যে লোক আনে না, কারণ যে কোনো একটা সমস্যার কারণে আনে না। কিন্তু বাংলাদেশ থেকে তারপরও কিছু এজেন্ট আছে, তারা অনেক প্রলোভ দেখায়, অনেক লোভ লালসা দেখায় ফাইল জমা নেয়, নিয়ে বছরকার পর বছর ঘোরায়, কেউ নিতে পারে না। যেমন সার্বিয়া, সার্বিয়া বাংলাদেশিদের এখন বর্তমান নেয় না বললেই চলে, কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা বডি কন্ট্যাক্ট যেটা বলে সেভাবে কিছু লোক নিতেছে, নিয়ে কিন্তু কাজ দেয় না। সার্বিয়া নিয়ে অন্য জায়গায় পাঠায় দেয়, অন্য কোনো রাষ্ট্রে পাঠায় দেয় বা ওখানে বসায় রাখে, কিন্তু ওখানে কাজ দেয় না। তেমন বসনিয়া, আলবেনিয়া এইসব দেশগুলো আগে ভিসা হতো, কিন্তু এখন বাংলাদেশ থেকে হয় না। সব দেশে আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আপনারা জানতেন 20 সাল বা 21 সাল, 22 সালে খুব ভিসা হতো রোমানিয়া, বুলগেরিয়া, বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতো। আমি দেখছি অনেক মানুষ আসতে, কিন্তু এখন আসতে পারে না, কারণ বাংলাদেশিরা এখানে থাকে না, রোমানিয়া, বুলগেরিয়া থাকে না। এই জন্য এই দেশ থেকে এম্বাসি বাংলাদেশ থেকে তুলে নিছে, এই দেশের মানুষ, এই দেশের এম্বাসি বাংলাদেশ থেকে তুলে আনছে। এখন আর বাংলাদেশ থেকে বিষয় না। যা 2024 সালে ভিসা হতো ইন্ডিয়া থেকে, এখন বাংলাদেশ ইন্ডিয়া দ্বন্দ্বের কারণে ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। তাই এখন বাংলাদেশিরা যারা ছোটো ছোটো ইউরোপ কান্ট্রিতে আসতে চায়, তারা খুব টেনশনে পড়ে গেছে, তারা কিভাবে আসবে বা কই আসবে, কিন্তু তারা কুল কিনারা খুঁজে পাইতেছে না, অনেক হতাশ হয়ে রয়েছে। কারণ এই আমাদের জন্য, আগে আমরা ধরেন ধরেন কিছু জায়গায় ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, সার্বিয়া বন্ধ হয়ে গেছে, বসনিয়া বন্ধ হয়ে গেছে, রোমানিয়া বন্ধ হয়ে গেছে, বুলগেরিয়া বন্ধ হয়ে গেছে, সবগুলো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে কোনোটার কোনো অ্যাম্বাসি নাই, সব বন্ধ হয়ে গেছে এখন বর্তমান। তারপরেও মানুষ, কিছু কিছু মানুষ আছে রোমানিয়ার লেগে জমা দেয়, সার্বিয়ার লেগে জমা দেয়, কিন্তু বছরকার পর বছর ঘুরে। আমি আপনাদের সাজেশন দিব, আপনারা বাংলাদেশ থেকে বড় কান্ট্রিতে ফাইল জমা দিয়ে 2 বছর, 3 বছর, 4 বছর না ঘুরে আপনারা মিডল ইস্টে ঢুকে যেতে পারেন। মিডল ইস্টে দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত, এই দেশগুলোর মধ্যে আপনারা ঢুকে পড়েন। এই দেশগুলোর মধ্যে ঢুকে আপনারা 1 থেকে 2টা বছর কষ্ট করে কাজ করেন। আপনি একটু কাজের এক্সপিরিয়েন্স হলেই আপনি ইউরোপের লেগা ফাইল জমা দিবেন। আপনি যদি মিডল ইস্টে থেকে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এসবে যদি আপনি ফাইল জমা দেন, আপনার 100-র মধ্যে 60%, 70% আপনি কনফার্ম থাকতে পারবেন আপনার ফাইলটা জমা হবে, আপনি আসতে পারবেন। কারণ বর্তমান বাংলাদেশিরা পদের পদ আমি মনে করি একমাত্র, এই যে ইউরোপে আসার একমাত্র রাস্তা মিডল ইস্ট। কারণ আপনি বাংলাদেশ থেকে আগে ইন্ডিয়া যেতে পারতেন, ইন্ডিয়া থেকে ভিসা করতেন, কিন্তু এখন আপনি ইন্ডিয়া যেতে পারেন না, ইন্ডিয়ার ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য। তো সে কারণে আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না, খুব কঠিন হবে। যদি আপনি ভাগ্য ভালো থাকে 1 বছর 15 মাস লাগবে, আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে 3 বছর 4 বছর লেগে যাবে, আপনি আসতে পারবেন না। কিন্তু আপনি যদি মিডল ইস্টে আসেন, আমি গ্যারান্টি দেব, আপনি যদি ভালো করে লেগে থাকেন আসার পরের থেকে মিডল ইস্টে, আপনারা তো মিডল ইস্ট ব্যবহার করবেন। যারা ইউরোপে আসতে চান তারা অ্যাটলিস্ট মিডল ইস্ট আসবেন, সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া এইসব দেশে আসবেন। এইসব দেশে আসলে আপনি ইজিলি আসতে পারবেন ইউরোপে। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এসব দেশে আপনি ইজিলি আসতে পারবেন মিডল ইস্টে থেকে। তো বাংলাদেশি যারা ভাই আছেন, যারা বাংলাদেশে থাকেন, ঘুরতেছেন, ফাইল জমা দিয়ে আসতে পারতেছেন না, আমি আপনাদের সাজেস্ট করবো আপনি মিডল ইস্টে আসেন। মিডল ইস্টে আসলে আপনি কনফার্ম আসতে পারবেন। আপনি যদি ফাইল জমা দেন 1 বছরের মধ্যে আপনার যে কোনো একটা ব্যবস্থা হবে। আপনি ক্রোয়েশিয়া দিলে ওখানেও হবে,
আপনি মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া থেকে আপনি রোমানিয়া দিলে বেশিরভাগ হয়ে যাবে। কারণ আপনি যদি মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া থেকে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া 100টা ভিসার মধ্যে 80টা ভিসা হয়ে যায়, কনফার্ম হয়ে যায়। এটা খুব ভালো ভিসার রেশিও। তো আপনারা কাজ করবেন, সৌদি, দুবাই, কুয়েত এগুলো তো হয়, কিন্তু আপনার রোমানিয়া, বুলগেরিয়া আসতে চাইলে অবশ্যই মালয়েশিয়া আসবেন। মালয়েশিয়া থেকে আপনি অ্যাপ্লাই করবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। তো আমি বারবার বোঝাতে চেষ্টা করছি, আপনারা শুধু বাংলাদেশে বেকার বসে থেকে লাভ নেই। ওখানে আপনারা ইউরোপে দিয়ে বছরকে বছর ঘুরবেন না, বছরকে বছর না ঘুরা আপনারা অবশ্যই মিডল ইস্টে আসেন। মিডল ইস্টে এসে 1টা বছর 2টা বছর কষ্ট করে কাজ করেন, তারপর আপনি ইউরোপের জন্য লাইন দেন, 100% আসতে পারবেন। আমি 2024 সালে জানুয়ারি মাসে এখানে রোমানিয়া আসছি মালয়েশিয়া থেকে। আমি আসার পর আমার চেনা জানা লোক মিনিমাম 20 থেকে 25 জন আসছে শুধু মালয়েশিয়ার থেকে রোমানিয়ায়। তাহলে দেখেন আরও কত মানুষ যাচ্ছে। বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বাজার মালয়েশিয়া। আপনি মালয়েশিয়া খুব তাড়াতাড়ি আসতে পারবেন। মালয়েশিয়া থেকে আপনি ইউরোপেও মুভ করতে পারবেন খুবই তাড়াতাড়ি, স্বল্প টাকায়। তো বাংলাদেশ থেকে 13 লাখ 14 লাখ করে টাকা লাগে, মালয়েশিয়ার থেকে এত লাগবে না। মালয়েশিয়ার থেকে স্বল্প টাকায় আপনি খুব ভালোভাবে আসতে পারবেন। তো আপনারা অবশ্যই মিডল ইস্টে ঢুকবেন। যারা ইউরোপে আসতে চান বাংলাদেশ থেকে বর্তমান, আপনারা অবশ্যই মিডল ইস্টে ঢুকবেন।